হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। হবে আমরা চলে এসেছি আরেকটা পার্ট দেখার জন্য। একবার বলো ভালোবাসি মুভিটার। তো আমার সঙ্গেও রয়েছে রিয়া আর রাজীব, আর এটা হচ্ছে দেখতে 4 নম্বর পার্ট দেখতে চলেছি। বাট এখনো মুভির নামটা কেন এরকম আমি বুঝতে পারছি না। একবার বলো ভালোবাসি কেন নামটা, সেটা ভালোবাসা তো আমি দেখতে পাচ্ছি না কোথাও। তো যাই হোক, তো সেটাই দেখবো এখন, যদি এই পার্টে দেখতে পারি ভালোবাসা কিছু, সেটা তো এখন পার্টটা দেখার পরেই জানতে পারবো। তো চলো বেশি দেরি না করে পার্টটা দেখি। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, নতুন আছো, তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো দেখে নিই। সব অন্যায় মাফ করা যায়, কিন্তু বিশ্বাসঘাতকতা মাফ করা যায় না। মামুন। জি ভাইজান। ওর লাশ রেল লাইনে ফেলে দিয়ে আয়। ঠিক আছে। সেকান্দার, ড্রাইভারকে বল গাড়ি বের করতে। এখন তুই বিশ্রাম নে, আমি এক্ষুনি আসছি। ভাই কোথায় যাচ্ছে কি না বুঝতে পারলাম। আর বিশ্বাসঘাতককে মেরে দিয়েছে। ঠিকই আছে, ঠিকই করা। আমি এটাই বলেছিলাম আগের পার্টে, তোমরা হয়তো শুনেছো যে এইসব লোককে মেরে দেওয়া উচিত, বাঁচিয়ে রেখে দাও। তুমি কোথায় যাচ্ছ? ওরা মির্জাদেরকে মৃত্যুর স্বাদ বুঝিয়ে দিতে। ওরা তোর রক্ত ছড়িয়েছে, আমার প্রাণে বোনকে আমার জীবন থেকে কেড়ে নিতে চেয়েছে। অনেক ধৈর্য ধরেছে, আর নয়। ওদেরকে আজ আমি বাঁচিয়ে রাখবো না। মেরে ফেলবো ভাইয়া, মেরে ফেলবো। কিন্তু তার আগে তোমার উপর যে কঠিন দায়িত্ব রয়েছে। শিখাকে বিয়ে দিয়ে তোমার সেই দায়িত্ব পালন করতে হবে। ভাই হয়ে আমি যে চিন্তা করিনি, তুই সে চিন্তা করে রেখেছি। হ্যাঁ, ও তো একটু অ্যাডভান্স চিন্তাই করে। ও তো ওদের ভালোই চাই প্রথম থেকে। ও তো সবকিছুর জন্য আগে ভাবার আগে ও চিন্তা করা হয়। ও কিছু কাজ বলার আগে ও নিজেই করে দেয় সেই কাজটা। আপনের চাইতে আপনের মতো কথা বলেছিস, একজন ভাইয়ের দায়িত্বের কথা মনে করে দিয়েছিস। খুব শীঘ্রই আমি সেই দায়িত্ব পালন করব। তোমার বোন আমার পুত্রবধূ হয়ে আসা মানে আমার ঘরে লক্ষ্মী আসবে। তার আগে এই বিয়েতে আপনার ছেলের মত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মানে ওর মত আছে কিনা সেটা জিজ্ঞেস করে দেখুন। কিরে, কথা বলছিস না কেন? এতদিন তো বলে আসছিস তুই শিখাকে ভালোবাসিস। এটা তো ওই ছেলেটা না। না, এটা তো ওই ছেলেটা না। বিয়ে ও একজনকে ভালোবাসে বললো, যে তাহলে তো সেটা বলতে পারতো আগুন যে ও একজনকে ভালোবাসে না, ও ওকে ভালোবাসে। তাই সুলতানের সঙ্গে বিয়ের কথা ফাইনাল করার জন্য আমার মাথা খারাপ করে দিয়েছিস। ভাই, ওর মতামত নিয়েছো, কিন্তু শিখার মত আছে কিনা জেনেছো? আমার মতামতই শিখার মতামত, সেটা আমি বিশ্বাস করি। এই তো দায়িত্ববান ভাইয়ের মতো কথা বলেছো। না, এটা ভুল কথা বলেছো। আগুন তোমার পর হলো আপনের চেয়ে কম নয়। ওর মত আছে কিনা জেনে নাও। আমি রেগে কোনো সিদ্ধান্ত নিলে বাধা দেয়, আর ভেবে চিন্তে নিলে তা মেনে নেয়। কিন্তু এটা ভুল কথা। ওর নিজের সিদ্ধান্ত তো আছে না। যাই হোক, যতই হোক, ভালোবাসে যখন, তাহলে ভালোবাসা মানুষটা মানে বোন হিসেবে তার কথাটাও শোনা দরকার, যে ও কাউকে ভালোবাসে কিনা, মত আছে কিনা। তাহলে ভালো দিনক্ষণ দেখে তারিখটা ঠিক করে ফেলো। ঠিক করা আছে, আগামী শুক্রবারই বিয়ে হবে। হ্যাঁ, জুলমাত খানের ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে এসেছি। বলেন কি ভাইজান, এরকম একটা সুখবর এত ঠান্ডা ভাবে বলছেন কেন? বোমা ফাটানোর মতো আওয়াজ দিয়ে বলুন। আবাবনি, আপনার বিয়েতে আমি নাচবো, গাইবো। বাহ, শুক্রবারই বিয়ে, কোনো কিছুর কমতি যেন না হয়। বাবা, এত তাড়াতাড়ি বিয়ে? তাই তো দেখছি, মানে বিয়ের কথাও বলা হলো আর ডেটও ফিক্স হয়ে গেল। মানে কি যাই রাত্রি করে বোনকে বিদায় দিয়ে দিয়ে, তাহলে তো বিপদ না। তার বলতে হবে না, যাই সব ব্যবস্থা করি গিয়ে। কি রে, এই ভাইয়াকে ছেড়ে যেতে কষ্ট হবে না? উদ্দিকে ওরম করে তাকাচ্ছে কেন? আর ভাইয়াও কিছু একটা আইডিয়া করছে, মানে ওর মুখের দেখে, এক্সপ্রেশন দেখে ওর মনে হচ্ছে মানে ভাইয়া বুঝতে পেরেছে, যে আগুন ভাইয়া বুঝতে পেরেছে মানে ওর মত নেই। ওই কথা, ওর ছেলের কথা ভাবছে। হ্যাঁ বলো। আমার ভালোবাসার কথা ভাইয়াকে বলবো ভাবছিলাম, কিন্তু এর মধ্যে ভাইয়া আমার বিয়ে ঠিক করে ফেলেছে। শিখা, আমার প্রতি তোমার বিশ্বাস আছে? অবশ্যই আছে। তাহলে আমি যা যা বলবো তা করার সাহস তোমার আছে? আছে। বললাম না, মানে আগুন ভাইয়া এমনিও বুঝতে পেরেছে বিষয়টা,
তারপর তো এখন ক্লিয়ার হয়ে যাবে, আরো হুম। শুনে নিচ্ছে না সবকিছু। আগুন তো বললো ওর দাদাকে একবার মত যে নিয়ে। হ্যাঁ মত নেওয়ার জন্য। ঠিক আছে, আমার ভাইয়া কষ্ট পেল, আমি তোমার কথা মতোই সব করবো। ওকে, এখন রাখি। কার সাথে কথা বলতেছিলা? সেটা তোমার জানা দরকার কি? সত্যি করে বলো তো, ওই বিয়েতে তোমার মত আছে কিনা? এই কথাটা বিয়ে ফাইনাল করার আগে জিজ্ঞেস করা দরকার ছিল। এটা তো ঠিক কথা, আহ, কিন্তু ও কিছু একটা প্ল্যান করেছে। হ্যাঁ ও কিছু একটা প্ল্যান তো প্ল্যান করেছে, তো সেটা করেছে, সেটা বুঝতেই বুঝতে পারলাম। পারছি, কিন্তু কি প্ল্যান সেটা তো পরের বিষয়, কিন্তু ওর মতটা তো ভুল যখন হয়ে গেছে তখন তোমার ভালোবাসার মানুষের কথা তুমি ভুলে যাও। Shut up! এই ঘটনার মূল কারণ হচ্ছে তুমি। তুমি যদি আমার বিয়ের কথা ভাইয়াকে মনে করিয়ে না দিতে, তাহলে আমি আমার ভালোবাসার মানুষটির কথা ভাইয়াকে বলে ওর সাথে আমার বিয়ে দেওয়ার জন্য ভাইয়াকে রাজি করাতাম। সেই সুযোগ যখন হয়নি তখন তোমার পছন্দের ছেলের সাথে তোমার বিয়ে আর হবে না। কেমন ভাবে। সব সময় শুধু ওকে রাগিয়ে দেয়, হ্যাঁ, সব সময়। না, একবার তো আগুন ভাইয়া গিয়েও বলতে পারে ওর ভাইকে যে এরকম এরকম ব্যাপার আমি শুনলাম। তাহলে তোমাদের পছন্দের ছেলের সাথেও আমার হবে না। হবে, কারণ তুমি জানো না, সুলতান চৌধুরী একবার যে সিদ্ধান্ত নেয় বেঁচে থাকতে সেই সিদ্ধান্তের পরিবর্তন হয় না। তুমিও ভুলে যেও না, একই বাবার সন্তান আমরা, আর তাই আমিও আমার ভালোবাসার মানুষটির সাথে পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি। এক খোদা ছাড়া কেউ আমাকে সেই সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। ও পালিয়ে যাবে বলে ওকে থোড়ি পালাতে দেবে। সেটাই হচ্ছে কথা। কিন্তু এইটা কিন্তু হয়ে যেত, মানে কথা বললে কিন্তু সলভ হয়ে যেত, ও তো দাদাকে শিখা। নিজেই বলতে পারতো। তাহলে এই চৌধুরী বাড়ির সম্মান রক্ষার স্বার্থে আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আগুন, ভালোবেসে দূরে সরে গেলে নরকের জীবন ভাগ্যে জোটে। তুমিও আমাকে বলেছ আমার ভালোবাসার কথা ভাইয়াকে জানিয়ে কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে সেই জীবন কি তুমি আমাকে উপহার দিতে চাও? এটা আমার মধ্যে এবার ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। ব্ল্যাকমেল করে, আমি বুঝতে পেরেছি ওর মুখে হট চাউনি, করে ওর মুখের মুখটা হায় এক্সপ্রেশনই হায় চেঞ্জ হয়ে হায় গেছিল। এটাই। নরকে ছুঁড়ে ফেলে দিতে চাও আমাকে? আই লাভ ইউ মাত্র 3টি শব্দ, কবুলও 3বারই বলতে হয়। সেই কবুল আমি মনে মনে বলে ফেলেছি। আমি যা চাইনি, এতদিন আমার জীবনটাকে রক্ষা করে সেই কর্তব্যই তুমি পালন করেছো। এখন আমি চাচ্ছি আমার জীবনের চেয়ে দামি আমার ভালোবাসাকে তুমি রক্ষা করো। যদি না করো তাহলে আমার ভালোবাসার মৃত্যু হবে না। ব্ল্যাকমেল, হেভি ইমোশনালি ব্ল্যাকমেল করছে এই কিন্তু। করে যদি একটুখানি বিয়েটা হ্যাঁ, আটকানো যায়। যদি আটকানো যায়, যদি আগুনকে দিয়ে কিছু করানো যায়। মৃত্যু হবে আমার, আমি নিজেকে শেষ করে দেব। না শিখা, ওই মহাপাপের কাজ করলে তোমার ভালোবাসার পরাজয় হবে। সবাই তোমারে পরাজিতা হিসেবে ঘৃণা করবে, আর সেই দোষে দোষী হয়ে তোমার ভাই নীরবে নিঃশেষ হয়ে যাবে। আর তাই ভালোবাসাকে জয় করেই তোমাকে বেঁচে থাকতে হবে। আবার তার মানে কোথায় কোথায় বেরিয়ে যেতে নিয়ে- জন্য মিলে? তাই তো বুঝতে পারছি না, মানে কি ওকে কি নিয়ে গিয়ে দিয়ে আসছে নাকি? কিন্তু ভাইকে তো জানাবে তো, হ্যাঁ, ভাইকে না জানিয়ে তো তাহলে তোর তাহলে ভাই আবার আগুনের- আগুনকে ভুল বুঝবে। আমি জানি এই প্রথম তুমি আমার জন্য ভাইকে কষ্ট দেওয়ার মতো কাজ করেছো, তাই তোমার খুব কষ্ট হচ্ছে। সেই কষ্টের চাইতে তোমার জীবনটা বড়। তাই তোমার জীবনের সুখকে জয় করে বাড়ি ফেরার পর ভাই 5-7 দিন বা মাসখানিক দুঃখে থাকবে, তারপর সব ভুলে যাবে। কিন্তু তোমার কিছু হইলে সে বাঁচবে না, আমারও ক্ষমা করবে না। আচ্ছা, তোমার ভালোবাসার মানুষটা দয়াল বাবার মাজারে আছে, না আসবে? কার কথা বলছে? মনে হয় যে ওই ওই ছেলেটার ছেলেটার কথা বলছে। বলছে, হ্যাঁ। যে ওই কি মাজারে আসবে না। তাই কি ওকে ফাইনালি পালিয়ে নিয়ে যাচ্ছে? আসবে। আমাদের আগে ও যদি এসে পৌঁছায় তাহলে বিয়ের সবকিছু যেন ঠিক করে রাখে। নেটওয়ার্ক পাচ্ছি না। চেষ্টা করতে থাকো। কি হলো? দেখতেছি। গাড়িটাও এই মুহূর্তে খারাপ হয়ে গেল।
কিছু তো তার মানে এখানে একটা কিছু সিন হতে চলেছে আমার মনে হচ্ছে। ওইদিকে নেটওয়ার্ক পাচ্ছে না, এদিকে গাড়ি খারাপ। এটা কি এইভাবে দেখছে? কি করছে? তো গাড়ি ঠিক করছে। হ্যাঁ, ওই লোকটা ওরম ভাবে দেখলো, সেটা বুঝতে পারলাম না, ওই কিছুটা লোকটা কি? দেখে ঘাড় নাড়লো, হ্যাঁ কিছু তো একটা হবে আমার মনে হচ্ছে। এই গাড়ি পানিতে চলে, আর আমি জানতাম পেট্রোলে চলে। আমি যোগ করলে হাসো না, কথা বললে গুরুত্ব দাও না, তাকিয়ে থাকলেও পাত্তা দাও না। আমার ভালোবাসার জয় দেখতে কি তোমার ভয় করছে? তোমাকে দেখে খুব অসহ্য লাগছে। গাড়িতে ওঠো। হ্যাঁ, দেখে কেন? অসহ্য লাগছে কেন? কেন? না, ভালো বলেছে, বলছে এই গাড়ি কি পেট্রোলে চলে? জলে চলে। বলছি যোগ করছিলাম, হাসো না। হ্যালো আকবর ভাই, আমি মন্ডল কইতাছি। আগুন সুলতান চৌধুরীর বন্যা লইয়া দয়াল বাবার মাজারের পথ ধরে সামনের দিকে যাইতেছে। কোথায় গেল? শিখা, আমি ভালোবেসে অন্যায় করেছি বলেই তো আমাকে সহ্য হচ্ছে না। তাহলে আমাকে নিয়ে এসেছো কেন? ভালোবাসাটা অন্যায় না। মানে আমার কি হলো আবার এদের কি হলো? মধ্যে? হ্যাঁ, এত কিছু রাগারাগি কেন আমি বুঝে পাই না তো। সেটাই তো ভাবছি আমি, এদের মধ্যে শুধু বাদতেই থাকে। এক মনের ভালোবাসার টানে আরেক মনের ভালোবাসাটাকে ছেড়ে আসা অন্যায়। এক মনে সুখের সাগর গড়তে গিয়ে আরেক মনে দুঃখের পাহাড় গড়ে দেওয়াটা অন্যায়। আমি যে ভাইয়ের চোখের মণি, যে ভাইয়ের সুখের খনি, সে ভাইকে যে ভালোবাসার জন্য ছেড়ে এসেছি, সেই পবিত্র ভালোবাসাটা আমার কাছে কত দামি তা তুমি বুঝতে পেরেছো? মায়ের জন্য সন্তান, বোনের জন্য ভাই, বন্ধুর জন্য বন্ধু মরে যাওয়ার বহু ঘটনা এই পৃথিবীতে আছে। তাহলে কি নেই গো ঘটনা? সেটা তো বুঝতে পারছি না কি নেই। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি যে ওর ভাইকে ছেড়েছে নিশ্চয়ই যার জন্য তাকে খুবই ভালোবাসে, কারণ ওর ভাইকেও খুব ভালোবাসে। কিন্তু ইতিহাসে তাদের কথা কোথাও লেখা নেই। লাইলি মজনু, শেরি ফরহাদ, দেবদাস পার্বতীর কথা প্রতিটি মানুষের হৃদয়ে গাঁথা আছে। সেটাই হচ্ছে ভালোবাসার অহংকার। ভালোবাসাটা যদি অন্যায় হতো তাহলে তুমি আমাকে এখানে নিয়ে আসার মতো অন্যায় করতে না। আমি ভেবেছিলাম হয়তো জুলমত খানের ছেলেরে পছন্দ হয়নি বলে তুমি ভালোবাসার দোহাই দিয়ে তোমার পছন্দের কাউকে বিয়ে করে জুলমত খানের পুত্রবধূ হওয়ার হাত থেকে রক্ষা পেতে চাইছো। আমি কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না এখানে কি সিন হচ্ছে। এ বলছে ভালোবাসার দাম, ওই বলছে ভালোবাসার দাম। হ্যাঁ, কিন্তু এখন দেখছি তুমি সত্যি পবিত্র ভালোবাসার মূল্য দিতে চাচ্ছ। তোমার আশা অবশ্যই পূরণ হবে শিখা। চলো। ওকে দেখছি না যে, ও কোথায়? ওর কথা বাদ দাও। মানে মানে এতদূর নিয়ে আসার কথা বাদ দাও। এ আমি কি কিছু হচ্ছে? বুঝতে পারছি আড্ডা হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। আমি মুভিটার কিছু বুঝতে পারছি না। এই এখানে এত- প্রথম কোনো মুভি দেখছি যার কোনো তাল করে পাচ্ছি আমার না। ভালোবাসার আশা যেন পূরণ হয়, সেজন্য চলো মাজার জিয়ারত করে আসি। বিয়েটা আগে হয়ে যাক, তারপর মাজার জিয়ারত করো। আগুন, তুমি যা করছো সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। তাই ভাইজানের হুকুমে তোমাদেরকে খুঁজে বের করেছি। ভাইজান বলেছে শিখা ম্যাডামকে নিয়ে বাড়িতে ফিরে যেতে। না, বিয়ের পর ওকে নিয়ে আমি বাড়ি ফিরে যাব। কথাটা ভাইকে জানিয়ে দিও। চুপ! নিজেদের লোকের মধ্যে মারামারি। তাই তো দেখছি। ভাইয়া খবর পেয়ে গেছে ওইদিকে। হ্যাঁ, কি ব্যাপারটা? নিশ্চয়ই খবর পেয়ে যেতেই পারে। খবর পেয়েছি, কিন্তু এখানে আবার বলছে ওই ছেলেটা আসেনি। হ্যাঁ, যা বিরিয়ানি হাড়িগুলো পড়ে গেল। যা বলছে বিরিয়ানি যা ছিল ওর মধ্যে।
তোমাকে কেন খেতে দেওয়া উচিত ছিল? বিরিয়ানি গুলো নষ্ট হবে না? ইস। ফাঁকা হাড়ি মনে হয়। বাবা সবাই মিলে ওকে ধরে নিতে সেটাই তো পেরেছে। দেখছি, সবাই মিলে ওকেই ধরে রেখে দিয়েছে। হুম। মানে ধরার জন্য ইয়ে করছে, একদম। ধরে রেখে দিইনি, মানে নিজের বোনকে ধরার জন্য এত লোক পাঠিয়েছে। চলো, তোমার বিয়ের আগে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সেই জন্য শর্টকাট পথে এখানে নিয়ে এসেছি। তারপরও কি অবস্থা নিজ চোখেই তো দেখলে। এখন বলো ও কোথায় আছে? এখানেই আছে। এখানে আছে মানে কোথায়? আমার চোখের সামনেই আছে। তাহলে ডাকো। আগুন! আগুন! এই কি লোক করেছে এটা? এটা কি হলো? এটা কি হলো? এ আমি এত তো অবাক, হ্যাঁ সত্যি করে আমি তো অবাক। মানে এটা এইটা আনএক্সপেক্টেড ছিল ভাই। আমাদেরকেও ভেলকি খাইয়ে দিয়েছে ভাই, আমি বুঝতে পারিনি সত্যি কথা। আগুন? হ্যাঁ, ডাকতে বলেছো, ডেকেছি। শিখা, যোগ করার সময় এখন না। সরি আগুন, মিথ্যে কথা বলে তোমাকে এখানে নিয়ে এসেছি সত্যি, কিন্তু এই বুকের ভেতরে থাকা নামটাই মুখে বলেছি। আমার ভালোবাসার মানুষটি হচ্ছে তুমি। তুমি কি লোক করেছে আমি তো এটা তো আমি বুঝতেই পারিনি। এটা তুমি তো বুঝতে পেরেছিলে গো? এত মুভি দেখেছি ভাই, এখানে তো এই ভেলকি মুভিটাতে খেয়ে আমার গেছি ভাই। কিচ্ছু বোঝা যাচ্ছিল না। তুমি শিখা! খেয়েছে মার। ভালোবাসার মানুষটি হচ্ছে তুমি। তুমি 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 কতবার বলবো এক কথা? তুমি শিখা! ফ্ল্যাশব্যাক হচ্ছে বিশ্বাস নাকি? করো, আমি তোমাকে খুব পছন্দ করি। মানে এটা কি হলো? দুবার দুবার কি হলো? একই আমি জিনিস। বুঝলাম না। মুভিটাতে মনে হয় সমস্যা আছে কিছু হ্যাঁ একটা। এটা হবে হয়তো, ক্লিপটাতে কোনো হ্যাঁ সমস্যা ক্লিপটাতে আছে। হয়তো কোনো সমস্যা আছে। হুম। একই সিন দুবার কিন্তু দুবার। হলোটা কি বলো? আমি সেটাই তো I love ভাবছি। you, আগুন। চুপ! থামলে কেন? মারতে চাইলে মেরে ফেলো আমাকে। তবু আমার ভালোবাসার মানুষটির হাতে আমার মরণ হয়েছে ভেবে আমার আত্মা শান্তি পাবে। চুপ! একদম চুপ! এক মনে দুটি প্রাণকে ভালোবাসার মানে তোমার প্রেম, তোমার ভালোবাসা ছলনা। সেদিন যার সাথে তুমি একান্তে কথা বলেছো, যার কথায় সব করবে বলেছো, তাকেই তোমার ভালোবাসার মানুষ ভেবে তার সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি, আমার সাথে নয়। এটা তো সত্যি হ্যাঁ কথা। আমরা তো দেখলাম ও তাও কোনো তো কথা আমরা তো বলছিল। হ্যাঁ আমরা তারপরে ওই যে এয়ারপোর্টে যখন এলো, পুরোটাই প্ল্যানিং ছিল একটা। আমার সেটাই মনে হচ্ছে পুরো প্ল্যানিং ছিল নাকি, ফুল প্রুফ প্ল্যান। কিন্তু তোমার ভাবনা ভুল, কারণ ফয়সালকে আমি বেস্ট ফ্রেন্ড হিসেবে সেদিন একান্তে যে কথা বলতে নিয়ে গিয়েছিলাম তা হচ্ছে লাভ। কিন্তু যার সাথে দেখা হলে ঝগড়া হয়, সেই ঝগড়ার মাঝে কি করে লাভটা জন্ম নিয়েছে? কেন লাভ করেছি বলতে পারবো না, কিন্তু কত বেশি লাভ করি তা বলতে পারবো। কারণ আমার মুখ দেখতে কেমন ছিল আমি তা জানি না, তোমার ভাইয়ের কাছ থেকে জেনেছি। আচ্ছা ওর ওই ইমোশনাল ও, ইয়েগুলো শুনে হ্যাঁ। ও আসলে ওর ভালোবাসায় পড়ে গেছে ওকে নাকি? বুঝতে পেরেছে আর ওকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এগুলো তো আমাদেরকে দেখায়নি। আর তোমাকে দেখাবে কেন? আমার মা আমাকে জন্ম দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, সে কথা জানার পরেও আমার মায়ের প্রতি এক বিন্দু রাগ আমার মনে জন্ম নেয় নাই। তাকে ভালোবাসা ছাড়া ভুলেও তাকে ঘৃণা করার কথা মনে করতে পারিনি। যাকে ঘৃণা করার কথা তাকে ভালোবাসতে হলে মানবতা নয় দেবতা হতে হয়। সেটা আগুনের মাঝে দেখেছি। যে কোনো সময় কাউকে ভালো লাগলে ভালোবাসা হয়ে যেতে পারে, কিন্তু তাকে ভালোবাসি বলাটা যে কত কষ্টের। বুঝলাম, মানে ওই দিনের ওই ইয়েটাতে ওকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসে ফেলেছে, কিন্তু সেটা আমাদের কাউকে বুঝতে দেয়নি, আগুনকেও না। এখন আমি তা টের পাচ্ছি, আর তাই এই ব্যাপারে তোমার সহযোগিতা চাই। বেস্ট অফ লাক। আর সেদিন রাতে ফোনে ও আমাকে বলেছিল আগুন তোমাদের বাড়িতে থাকার পর্যন্ত তোমার ভাইয়ের কথা ছাড়া তোমার কথা কখনোই ভাববে না। ও তোমার কথা তখনই ভাববে যখন ওকে বাড়ি থেকে বের করে দূরে কোথাও নিয়ে গিয়ে তোমাকে ছাড়া আমি বাঁচবো না বলবে।
আচ্ছা সবই ওদের এটাই মধ্যে দুজনের প্ল্যান, প্ল্যানিং ছিল। আচ্ছা এরকম অন্যরকম প্ল্যান ছিল, এই এখন সব মাঝখান ক্লিয়ার থেকে হলো। বলিকা বাঁকড়া হয়েছে হচ্ছে হ্যাঁ, এই আগুন ভাই। হ্যাঁ তাই কিভাবে নিয়ে যাবে একটু চিন্তা করো। তখন যে ও মেনে নেবে তার কি নিশ্চয়তা আছে? আছে। তুমি তোমার ভাইয়ার ঠিক করা বিয়ে রেখে ওর জন্য বাড়ি ছেড়ে চলে যাওয়া মানেই ওকে তুমি কত ভালোবাসো ও তার প্রমাণ পাবে। আর তাই তোমাকে এত দূরে নিয়ে এসেছি। অন্যায় করেছো। ভালোবাসা অন্যায়? আগে তো বলনি। ভালোবাসা অন্যায় নয়, তোমার আমাকে ভালোবাসাটা হচ্ছে অন্যায়। ভালোবাসা অন্যায় না, কিন্তু আগুন ভাইয়াকে ভালোবাসাটা হচ্ছে অন্যায়। অন্যায়। এটা আগুন কেন ভাইয়ার অন্যায়? কথা, এটাই তো। কেন অন্যায়? কেন অন্যায়? আমি অন্য কাউকে ভালোবাসলে তোমার কাছে ঠিক মনে হচ্ছে, তাহলে তোমাকে ভালোবাসাটা কেন ঠিক এটাই হবে হচ্ছে না? কথা। কারণ অন্যের সাথে আমার পার্থক্য আছে। কিন্তু ভালোবাসার দৃষ্টিতে তুমি আমার কাছে সবার ঊর্ধ্বে। তুমি আমাকে কেন ভালোবাসতে পারো না তার একটি মাত্র কারণ দেখাও। কিন্তু আমি তোমাকে কেন ভালোবেসেছি তার অনেক কারণ দেখাতে পারবো। যে মা তার সন্তানকে জন্ম দিয়েই মেরে ফেলতে চেয়েছে, অন্য কেউ হলে সে মাকে ঘৃণা করতো। আমার মানে এই ঝগড়ার থেকে যে ভালোবাসায় পরিণত হলো, কিন্তু আগুন ভাইয়া তো ভালোবাসছে না। এটাই তো কথা। আগুন ভাইয়া তো কাউকে তোমার ভালোবাসে না। মাঝে আদরে পুষে রাখা মা শব্দটি ফ্রেমে বাঁধিয়ে ভালোবাসার চাদরে জড়িয়ে রাখতো না। শক্ত ঝিনুকে নরম দেহের মাঝে থাকা মূল্যবান মুক্তর মতো তোমার মনের ভালোবাসা, যা ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখার পর যে কোনো মেয়ে তোমাকে ভালোবাসতে চাইবে, বিয়ে করতে চাইবে। যেখানে তোমার আমাকে ভালোবাসার ইচ্ছেটাকেই আমি অন্যায় বলে মনে করছি, সেখানে তোমাকে বিয়ে করব তুমি কি করে ভাবলে? বিরাট রেগে গেছে। মারাত্মক রেগে গেছে। কোথায় নিয়েছিল অন্য কারোর জন্য, আর এখন নিজের ব্যাপারে শুনে মারাত্মক রেগে গেছে। মানে এটা এক্সপেক্ট আর ও তো কোনোদিন কাউকে ভালোবাসার কথা ভাবে না। আমার মনে ভালোবাসা শব্দটি শুধুমাত্র তোমার ভাইয়ের জন্য রয়েছে। তার জন্য আমি বেঁচে আছি এবং বেঁচে থাকবো। সেই ভাই তো আমার জীবন তোমার হাতে তুলে দিয়েছে। আমি যেখানে যাই, যেখানে থাকি, আমার পাশে তুমি থাকো, সেটাই সে চেয়েছে। তাই আমি তোমাকে আমার জীবন সাথী করে রাখতে চাই। সেটা কি অন্যায়? হ্যাঁ হ্যাঁ, অন্যায়, চরম অন্যায়। আমার প্রতি যার মনে মায়া, মমতা, বিশ্বাস আর আপনের চেয়ে আপনের ভালোবাসা রয়েছে, ভালো কথা বলছে, মানে মানে বিশ্বাসঘাতকতা করা হয়ে যাবে না এটা? সেটাই হচ্ছে কথা। বিশ্বাসঘাতকতাটা ঠিক হবে না। তার দৃষ্টিতে তোমার আমাকে ভালোবাসাটা যেমন অন্যায়, ঠিক আমারও তোমাকে ভালোবাসতে সেটা হবে বিশ্বাসঘাতকতা, একদম। যার পরিণতি একমাত্র মৃত্যু। তোমাকে ভালো না বাসার কারণে তুমি যদি আমার মৃত্যু চাও, আমি হাসতে হাসতে মরতে পারবো, কিন্তু তোমার ভাইয়ের কাছে বেঈমান বিশ্বাসঘাতক হয়ে মরতে পারবো না। আর তাই এই মুহূর্তে আমাকে ভালোবাসার ইচ্ছেটাকে তোমার মনের মধ্যে শেষ করে দিয়ে বাড়ি ফিরে চলো। বাড়ি ফিরে চলো, তারপর দেখা যাচ্ছে যা হওয়ার। আর ভাই ওইদিকে খুঁজে বেড়াচ্ছে, ওর ভাই মানে শিকার ভাই খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আমাদের মনে হয় ভাই তো আবার ইয়েকে ভুল বুঝবে, আবার আগুনকে ভুল বুঝবে। হ্যাঁ, কারণ ওর লোক পাঠিয়েছিল, লোককে মেরেছে, আবার আগুনই ওকে নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, তখন তো ওর বোন তো আছে বলার জন্য, বোন হয়তো ইয়ে করে নেবে। হ্যাঁ সেটাই। কিন্তু আগুনকে তো বিরাট ভালোবাসে ওর ভাই, আর ইয়েও করে মানে। তো এইবারে ফাইনালি আমরা দেখলাম যে ভালোবাসার একতরফা ভালোবাসা দেখেছি। একতরফা একতরফাটা দুতরফা হবে কিনা সেটাই দেখবো। আর তার জন্য শেষ করতে হবে মুভিটা, শেষ পার্ট অব্দি তো দেখেই নেবো দুতরফা হলো কিনা। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নাকি? এই পার্টটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে। খুব তাড়াতাড়ি আবার নেক্সট পার্ট চলে আসছে, বেশিক্ষণ ওয়েট করতে হয় না তোমাদেরকে আশা করি এখন। তো যাই হোক, এই পার্টটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা। দুবার বললাম এক কথা, টাটা।